বুটের ডাল আর গরুর মাংস দিয়ে এই রেসিপি সবার একবার ট্রাই করা উচিত। যারা খেয়েছেন তারা তো জানেনই এটার স্বাদ কেমন, আর যারা খান নাই তারাও এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। মাংস ডাল রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম 1/4 কাপ তেল, দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 3টা লবঙ্গ। এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর 4টা শুকনো মরিচ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা গোলমরিচ আর হাফ চা চামচ শাহি জিরা। এটা অপশনাল, তবে দিলে শাহি একটা ফ্লেভার আসবে। হালকা একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি মাংস। এখানে মাংস, চর্বি, হাড় সবকিছু মিশানো আছে। কিছুক্ষণ তেলের উপর ভেজে নিব, তাহলে মাংসের ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এখন এই মশলাটা মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ বা পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, ঝালটা যার যার পছন্দ মতো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। এখন এই সবকিছু একসঙ্গে আরো কিছুক্ষণ ভেজে নিব। লবণ দেওয়ার কারণে মাংসের সাথে যে পানিটা ছিল সেটা ছেড়ে দিয়েছে। এখন এই পানির সাথে কিছুক্ষণ কষায় নিব। 3-4 মিনিট নেড়েচেড়ে এটাকে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি মাংসটাকে সিদ্ধ করার জন্য। পানিটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসার পরে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ এই মাংসটাকে সিদ্ধ করে নিব আর নেড়েচেড়ে দিব যাতে নিচে দিয়ে লেগে না যায়। পানিটা শুকিয়ে গেলে তেলের উপরে কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি বুটের ডাল। ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে না রাখলেও মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডালটাকে। এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। আমি এখানে এই মাংসের সাথে হাফ কাপের থেকে একটু বেশি ডাল দিয়েছি, তবে কেউ চাইলে 1 কাপ ডাল দিতে পারেন বা তার ইচ্ছা মতো দিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এখন এটাকে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে রান্না করে নিব কিছুক্ষণ। অল্প সময়ে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ সুন্দর একটা ঘ্রাণের জন্য। একটু নেড়েচেড়ে দিব। আরো কিছুক্ষণ ডালটা হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। মাংস ডালটা একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে। এই যে আমি এরকমের একটু ঝোল ঝোল রাখবো। এরকমের খেতে দারুণ লাগে। রুটি, পরোটা, গরম ভাত সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। আর এই ডালটা একদম বিয়েবাড়ির মতো একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। ডালটাকে এখন আমি চুলার উপর থেকে নামিয়ে নিব। লোভনীয় এই মাংস ডালটা গরম ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনোর সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।